চিটাগাং বোয়ালখালী। বোয়ালখালীর কাহিনী, এবার মজার কাহিনী বলি। ভেরি ভেরি ইন্টারেস্টিং, এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং কাহিনী। মূল সমস্যাটা যেটা দেখলাম যে বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেড এসে পানি দেওয়ার কোনো চান্স নেই, ততক্ষণই শেষ সব। কেন? এক হচ্ছে পটিয়া ফায়ার ব্রিগেড আছে, আসতে অনেক সময় লাগে, পটিয়া বেশ দূরে। আর একটা হচ্ছে চিটাগাংয়ে কালুরঘাটের পরেই ফায়ার স্টেশন আছে, কালুরঘাট ব্রিজ ওয়ান ওয়েতে, রেল হওয়াতে এইটার আসতে পারে না, হয়তো দাঁড়ায় গেছে, কারণ ওই চিকন রোড, চিকন ব্রিজ কাম রেল লাইনের উপর দিয়ে আসতে তার সময় লাগে, ওই ফায়ার ব্রিগেড আস্তে আস্তে সব শেষ। তো খুব খারাপ লাগলো যে এই যে হাজারি মানুষের কান্না, পুড়তে পুড়তে বালতি দিয়ে পুকুর দিয়ে মানুষ যেটুকু পানি ঢালতে পারে। তোদেরকে জিজ্ঞাসা করলাম লোকজনদেরকে, বলে স্যার এটা বহুদিন থেকে আমরা চেষ্টা করছি, ফায়ার ব্রিগেড আর এখানে কিছুতেই আমরা করতে পারছি না। ওটা কিন্তু তখনকার পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এলাকা বোয়ালখালী। তো যাই হোক, তো কেউ পারেনি, করতেই পারতেছে না এটা। আমিও দেখলাম যে হ্যাঁ আসলে তো ঘটনা ঠিক। কি করি, ওটা ডিডি ফায়ার ব্রিগেড, চিটাগাং ডিডি বসেন ফায়ার ব্রিগেডের হেড, ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে আমরা একটা প্রপোজাল রেডি করা আছে, এটা অনেক দিন থেকে, কিন্তু এটার আর অগ্রগতি হচ্ছে না, ঢাকা থেকে কিছু আসেও না, বলেও না। আমি বলি আপনি রেডি করে রাখেন। বলে আচ্ছা স্যার, সময় দিলাম ওনাকে, উনি রেডি করলেন। আগের কিছু কাগজপত্র ছিল, তারপরে বোধহয় আরো কিছু কাগজপত্র চাইলেন, ওই যে জায়গা অ্যাকোয়ার করার একটা সমস্যা, জায়গা হ্যাঁ অ্যাকোয়ার করা। তো অ্যাকোয়ার করাটা অ্যাভয়েড করে আমরা, সম্ভবত আমার মনে পড়ছে না, রেলের একটা জায়গা ওখানে খালি, রেল লাইনের পাশে বেশ বড় জায়গা ছিল। তো আমি চিন্তা করলাম যে রেল থেকে নেওয়াটা সুবিধা হবে, পার্সোনাল অ্যাকোয়ার করা ছাড়া। সম্ভবত এটা রেলের জায়গায় পরে হয়েছে। যাই হোক, দলীয় কাগজপত্র নিয়ে পাঠাই দিয়ে ডিডি সাহেবকে বললাম আপনি একটু ধরে রাখেন। আমি বোয়ালখালী থেকে ফায়ার ব্রিগেডের ডিজি মহোদয়কে ফোন দিলাম, দিয়ে ধরলেন, পরিচয় দিলাম। সম্ভবত ব্রিগেডিয়ার রফিকুল আলম কি রফিকুল ইসলাম ছিলেন ডিজি সেই সময়। ডিজি মহোদয়কে ধরলাম, স্যার এরকম আমি হ্যাঁ বলেন। তিনি বললেন স্যার একটা রিকোয়েস্ট আছে, আপনাকে রাখতে হবে। বলে আমি না বললে কিভাবে, আগেই বলবো। আপনার না রাখতে হবে স্যার, সেটা মানবিক ব্যাপার, সদকায়ে জারিয়ার কাজ হবে। কি বলেন? বলে স্যার এই অবস্থা, আমি তো এখানে জয়েন করলাম মাত্র, বহু বছর থেকে এরা চেষ্টা করছে। এক হচ্ছে আপনার পটিয়া আছে, আর এক হচ্ছে কালুরঘাট, মানে চিটাগাং শহরের দিকে, আপনি তো জানেন ব্রিজটা দিয়ে শুধু ওরা এসে ছাই পায়। এটা দেখার মতো না স্যার, এটা খুব কষ্টদায়ক। আর এই দায় কিন্তু অ্যাজ ইউ নো আলটিমেটলি আমার উপরে আসবে, মানে আল্লাহ পাকের কাছে জবাব দিয়ে করতে হবে, তুমি চেষ্টা করছো কি না। আপনাকে স্যার বোয়ালখালীর একটা ফায়ার ব্রিগেডের কাজ করে দিতে হবে। আমি জানি না আপনি কিভাবে পারবেন, আপনার করতে হবে এইটা। উনি কিছু চুপ থাকলেন, কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন যে আপনার বাড়ি কোথায়? আমি স্যার রংপুর, পোস্টিং বোয়ালখালী। বাড়ি রংপুর, পোস্টিং বোয়ালখালী, এটা কিন্তু ওনার কথা। উনি কিন্তু আছেন, রফিকুল আলম বা রফিকুল ইসলাম স্যার বোধহয় আছেন এখনো। উনি শুনলে হয়তো ওটা নিজে খেয়াল করতে রিলেট করতে পারবেন। উনি বললেন যে রংপুর বাড়ি, বোয়ালখালীতে পোস্টিং, আপনি তো নিজের বাড়িতেও মানুষ এভাবে চায় না, আপনি এভাবে বলতে বলুন না স্যার, এর তো দায়, এই দায়িত্ব, এর দায়িত্ব তো আমার মুক্তি নাই, বাড়ি আমার যেখানেই হোক, আমি যখন এখানে এসছি বা যেখানেই যাবো, ওটা তোমার আমানত স্যার। এই যে 3.5 লাখ 4 লাখ লোক, এটা তো পুরো আমানত। এদের কান্নারও দায় আমার, হাসিরও দায় আমার। আমি কান্নার দায় নেবো না স্যার, আপনাকে ফায়ার ব্রিগেড করে দিতে হবে। বলে মাহবুব থেকে একটা বিষয় তাহলে বলি, 17টা 18টা সম্ভবত একটা প্রজেক্ট পাস হয়ে আছে, রেডি হয়ে আছে, মন্ত্রণালয় ওকে করে দিছে, আমাদের এখানে চূড়ান্ত পর্যায়ে। আপনি যদি এইটার মধ্যে ওইটা ঢুকাতে পারেন, আমি ফাইলটা হোল্ড করে রাখতেছি, আপনি যদি ঢুকাতে পারেন আমি করে দেবো। ওকে স্যার, আপনি আপনার কথা দিলেন তো, ফাইল রাখেন, ধরে রাখেন। পরে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে তাহলে। আমি তখন ডিডি সাহেবকে বললাম যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা পাঠিয়ে দেন, এই যে ফায়ার ব্রিগেডের, মানে আমার প্রস্তাবটা, বোয়ালখালীর প্রস্তাবটা। উনি পাঠিয়ে দিলেন। আমি এবার তখন স্বরাষ্ট্র সচিব হচ্ছেন আব্দুল করিম স্যার, ম্যান অফ চিটাগাং। তো ওনার আবার রিলেটিভ থাকে আমার পাশের বাসায়। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, সচিব স্যারের অনুমোদন লাগবে, আব্দুল করিম স্যারের। ওনার পিএস হচ্ছে আমার আবার ব্যাচমেট, ও এখন সচিব, বিমান সচিব মোকাম্মেল হোসেন। তো ওকে বললাম যে বন্ধু তুমি একটু আমার স্যারের গতিবিধি আমার জানাও, উনি চিটাগাং আসবেন কবে। আর আমার ওই প্রতিবেশীকে বলে রাখলাম, ভাই স্যার চিটাগাং আসবে কবে, আমি দেখা করবো। তো ও বললো যে এরকম সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে, আমার পিএস আমার বন্ধু। আর এই ভাইও বললেন এদের রিলেটিভের বিয়ে, স্যার আসতেছেন আগ্রাবাদের একটা কমিউনিটি হলে, আগ্রাবাদ হালি শহরের মাঝখানে। বলে ভাই আপনি আসেন। আমি বলি আরে আমার তো
কেউ চেনে না, বিয়ে বাড়িতে কেমন আপনি আমাকে নিয়ে যাচ্ছেন দেখা করার জন্য, ওর আমি কথা বলবো কিভাবে? বলে সেটা তো আমার দায়িত্ব, আপনি আসেন না, স্যারকে একদম ইজিলি পাবেন, কিন্তু আপনাকে ওটা ম্যানেজ করে নিতে হবে, আপনি কোন ফাঁকে কিভাবে বলবেন। দুরু দুরু বক্ষে ওনার সাথে গেলাম, নিজের কাছে লজ্জা লাগতেছিল, যখন কেউ চেনে না, যে অযাচিত একটা বিয়ে বাড়িতে কেউ যদি চিনে ফেলে কি আপনার কে কি, কিছু তো বলতে পারবো না। তো উনি নিয়ে যায় ভিতরে ঢুকাইলেন, স্যার বসে আছেন, পরিচয় করে দিলেন যে আপনাদের এই, বলো মাহবুব বসো বসো। তুমি স্যার মনে করছেন আমি বিয়ে দাওয়াতে আসছি, বাস চুপ করে বসলাম পাশে। স্যার একদম গল্প গুজব, মেহমানরা আসতেছে, চান্স তো আর পাচ্ছি না। তারপর উঠলেন স্যার, উঠে বাইরে গেলেন, বাইরে যে গাড়ি রিসিভ করা শুরু করলেন, মানে মেহমানদের সবাই চেনেন। আমি পড়ে গেলাম আর এক বিপদে, এরপরে তো খাওয়ার পালা শুরু হবে, আমি পাশে যাই দাঁড়ায় আছি। এটা তো আল্লাহর রহমত হয়তো হইতে পারে, একটা দুইটা গাড়ি বোধহয় রিসিভ করলেন, এরপর একটা গ্যাপ পড়ে গেছে, গাড়ি নেই আর কোনো লোকজনও নেই সামনে, একজন যে দুইজন আছে স্যারের সাথে পাশে দাঁড়ায় আছে চুপচাপ। তখন আমি ঘুরে স্যারের হাতটা ধরলাম, আব্দুল করিম স্যার হাতটা ধরলাম, তো আমার দিকে মুখের দিকে তাকায় আছে, কি মাহবুব স্যার একটা কথা দিতে হবে, আমি এখনই চলে যাব, আমি আসলে বিয়েতে আসি নাই স্যার, আপনাকে একটা ব্যাপারে শুধু বলতে আসছি স্যার, এটা আপনাকে কিন্তু করতে হবে। বলে হ্যাঁ বলো কি হয়েছে। আমি স্যার ফায়ার ব্রিগেড দরকার বোয়ালখালীতে, এই আমি কিন্তু 2 মিনিট বোধহয় ম্যাক্সিমাম সময় নিয়েছি, গড়গড় করে বলে গেলাম। ডিজি মহোদয় বলছেন আপনি অনুমতি দিলেই স্যার কাজটা হয়ে যাবে, আমি ফাইল মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি, সব রেডি। এখন স্যার ওখানে তো এই মানুষগুলো, এটা দেখা সম্ভব না স্যার, প্লিজ স্যার এই মানে এই কল্যাণকর কাজটা স্যার একটু আপনি হেল্প করেন, কারণ ফায়ার ব্রিগেড যাবেই, হবেই, আমার বোয়ালখালী যেতে আমার সমস্যা কি। আচ্ছা আমি কিন্তু হাত ধরেই আছি স্যারের, আমরা স্যার আপনাকে এটা অনুমোদন দিতে হবে স্যার, আমি সব রেডি করছি। তখন উনি বললেন যে মাহবুব, এটা বোধহয় শুক্রবার ছিল, রবিবার বোধহয় একটা সরকারি ছুটি পরপর, উনি বললেন তুমি সোমবার আসো মন্ত্রণালয়ে। আমাকে কি জানতে ডাকলেন মন্ত্রণালয়ে, সোমবার 10টা-11টার দিকে ডাকলেন সম্ভবত। আমি তো খুশি, মানে আনন্দ, ওই রাতে ঘুমাইতে পারি না, এমন আনন্দ, ভালো কাজের কল্যাণের আনন্দ আর কি সেটা। তো আমি গেলাম সোমবার, যে আমার সেই বন্ধুর পিএস এর রুমে ঢুকলাম, ঢোকার সাথে বলে আরে মাহবুব স্যার তো সকালবেলা এসেই সাইড করে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আবার আমি সেটা স্যারকে ফোন দিলাম, মানে ডিজি মহোদয়, আপনি কথা দিছিলেন? হ্যাঁ ফোন দিলাম, উনি দেখি কোনো আওয়াজ নেই, চুপ করে আছেন। তারপর প্রথম যেটা বললেন, মাহবুব আমি কল্পনাও করতে পারি নাই আপনি এটা পারবেন। আমরা স্যার ওকে ফাইন দিয়ে দিছি, এবার আপনার কাজ আপনি করতে থাকেন। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই কাজটা উনি না করলেও পারতেন। এই যে মানবিক বোধ এবং একজন সরকারি অফিসারের দায়িত্ব, এই দুটো ব্লেন্ডে যেটা হলো, নিশ্চয়ই ওটা হয়েছে ওখানে ফায়ার ব্রিগেডটা। হ্যাঁ একদম জলজ্জন্ত ফায়ার ব্রিগেড হয়েছে না, ওই প্লটেই হয়েছে। আপনি থাকাকালীন এটা না, হয়েছে? আমি চলে আসার পর হয়েছে, কনস্ট্রাকশন আপনি গিয়ে দেখছেন ওখানে? পরবর্তীতে আর যাইনি, আর যাওয়া হয়নি। চিটাগাং আবাসন পরিদপ্তরের